রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছেন বিদায় আল্লাহ তাআলা লোকমান নামের একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন কৌশলে আমাদেরকে বাঁচানোর জন্য বহু নবী রাসূল পাঠাইছেন। তারপরও আমরা আল্লাহ রব্বুল আলামিনের কথাকে অমান্য করে, নবীকে অমান্য করে আমরা নিজেদের মতন চলাফেরা করি। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি না, আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে দেয়, মানি না। তারপর আল্লাহ রব্বুল আলামিন তওবার দরজা খুলে বসে আছেন। আমার বান্দা ভুল করেছে, কখন আমাকে রব বলে ডাক দেয়, আমার বান্দা রব বলে ডাক দিতে দেরি, আমি রব তাকে ক্ষমা করতে দেরি হব না। এই জন্য সবসময় সর্বমুহূর্তে আমরা চাই আল্লাহ তুমি আমাদেরকে যেইভাবে চললে, যেইভাবে বললে তুমি খুশি হবা, তুমি সন্তুষ্ট হবা, তুমি আমাদেরকে বান্দা বলে ডাক দেবা, সেইভাবে চলার বলার মতন তৌফিক আমাদের সবাইকে দিয়ে দাও। সহিহ ইবনে মাজাহ 43 নম্বর হাদিস, ইয়া সাহু বিরজুলুম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা আলা রুউসিল খালাইকি ফায়ানশুরু লাহু 99 সিজিল্লা কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার সুম্মা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিবসে সমস্ত সৃষ্টির সামনে আমার এক উম্মতকে হাজির করা হবে। সমস্ত সৃষ্টির মধ্যে আমার একজন বান্দা, আমার উম্মতকে উপস্থিত করা হবে। অতঃপর তার সামনে 99টি দপ্তর পেশ করা হবে, 99টি দপ্তর পেশ করা হবে। প্রতিটি দপ্তরের দপ্তর হবে দৃষ্টিসীমা, তার দৃষ্টি যতদূর যায় তত বড় প্রশস্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি এর কোনো কিছু কি অস্বীকার করো? সে বলবে, না আমার রব, হে আমার প্রভু, আমি কোনো কিছুই অস্বীকার করি না, আমি কোনো কিছুই অস্বীকার করি না। তুমি যা কিছু বলেছ, তুমি যা কিছু করতে বলেছো সব কিছু শুনেছি, মেনেছি, আমল করেছি, আবার শয়তানের ধোকায় পড়ে ছেড়েও দিয়েছি। রব, কোনোটাই অস্বীকার করি না। মেহেরবানি করে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তোমার কোনো লস হবে না। আবার যদি তুমি আমাকে রাগান্বিত হয়ে যদি আযাব দাও, তোমার কোনো লাভ হবে না। রব, তোমার লাভ লস তোমার কোনো কিছুই নাই, লাভ লোকসান হয়েছে আমি বান্দা আমার জন্য। তুমি যদি চাও আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি চাও আমাকে আযাব দেবা, সেটা তোমার ইচ্ছা। তবে তুমি যদি ক্ষমা করে আমাকে মাফ করে জান্নাত দাও, এটাই আমাদের সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, মিজানের পাল্লাকে ভারী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি একটা সৎ কাজ করে, আমি রব তাকে 10টায় পরিণত করে দেয়। আর যদি কোনো বান্দা একটা গুনার কাজ করে, আমি রব তাকে গোস্বা হয়ে, এমন কিছু নয় যে সে একটা গুনাহ করেছে আমি গোস্বা হয়ে রাগান্বিত হয়ে তার 10টা গুনাহ লিখে দিলাম, এমন কোনো রেওয়াত আছে? আল্লাহ তাআলা বলেন, না, আমার বান্দা যদি একটা গুনাহ করে ওর একটাই দেওয়া হবে। আর যদি একটা নেকির কাজ করে, আমার বান্দা আমি বাঁচানোর জন্য কিয়ামতের দিবসে কোনো লোক থাকবে না, সুপারিশ করার কোনো লোক থাকবে না, আমি রব, আমি আহকামুল হাকিমিন, আমি ছাড়া আর কেউ থাকবে না। এই জন্য আমার বান্দাকে বাঁচানোর জন্য একটা যদি নেকি করে আমি 10টা দিয়ে দেব, আর এই 10টা আমল যদি থাকে নেকের পাল্লা বাড়ি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে। তারপর আমরা কী করো, অ্যাবাউট টাউন পিছনের দিকে চলে যাই, তাই না? 6 নম্বর সূরা, সূরাতুল আনআম 160 নম্বর আয়াত।
160 নম্বর আয়াত, যে তুমি যদি কোনো নেকের কাজ করো সেটা তোমার জন্য কল্যাণকার, একটা করবা আমি 10টা দিয়ে দেবো, আর তুমি যদি একটা গুনাহ করো তোমাকে আমি একটা গুনাহই দেবো, তোমার উপর আমি জুলুম করবো না।